বাসন্তী মিম আপনি লিখেছেন, এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে, কথাটা সত্য কি না? এই মর্মে মুসনাদে বাজ্জার একটি হাদিস রয়েছে। সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায়, অতিরিক্ত খায়, এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে, আল্লাহর ইবাদতবন্দি করা তার জন্য কঠিন হয়, এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে। মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই। হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআ। দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায়, পরিতৃপ্ত হয়ে খায়, তারা আপনার আতওয়ালুহুম জুআন ফিল আখিরাত, তারা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে। তো এই ধরনের হাদিস আরো বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরো বিভিন্ন সওয়াহিদ অর্থাৎ সমপর্যায়ের আরো কয়েকটা বর্ণনা রয়েছে। মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, তার মর্মন্তদের গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া, এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে। মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয়, তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী।